হিসেবে উপস্থিত ছিলেন বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা মাইতি, উপপ্রধান সৌরভকান্তি বেরা। আগামী দিনে বস্ত্রদান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আজ 9 অক্টোবর নিউ তরুণ সংঘ আয়োজন করেছিল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শীতলা মায়ের ভোগ বিতরণ কর্মসূচি। প্রায় 3000 মানুষ শীতলা মায়ের ভোগ গ্রহণ করেন। তমলুক ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এর মধ্যে প্রায় 30 জন মহিলা রক্তদান করেন। নিউ তরুণ সংঘের পূজা এবারে 31তম বর্ষে পদার্পণ করল এবং স্বেচ্ছায় রক্তদান শিবির 25তম বর্ষে পদার্পণ করল। নবদ্বীপ, মায়াপুর ইস্কন মন্দিরের সন্ন্যাসীদের দ্বারা দীপদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মণ্ডপ প্রাঙ্গণ জুড়ে সামাজিক সচেতনতামূলক প্রচার ব্যানার ছিল চোখে পড়ার মতো। ক্লাব সভাপতি জয়দেব পাত্র, সম্পাদক স্বপন কুমার সামন্ত, কোষাধ্যক্ষ প্রদীপ বেরা, সদস্য অভিষেক দাস, রবীন্দ্রনাথ বেরা, গঙ্গাধর বেরা, রতন মাটিয়া, সদস্যা সোমা সামন্ত, সুস্মিতা সামন্ত, পুষ্প গিরি, মানস সাউ, গোকুল ঘোড়ই, রবীন্দ্রনাথ ঘোড়ই সহ শতাধিক সদস্যের অক্লান্ত পরিশ্রমে সাফল্য মণ্ডিত হয় এই উৎসব। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভকান্তি বেরা, পঞ্চায়েত সদস্যা কণিকা কর, বিশিষ্ট সমাজসেবী তাপস কুমার মাইতি প্রমুখ। উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় এই দেবী খুবই জাগ্রত। বিভীষণপুর থেকে অক্ষয়ের রিপোর্ট, বাংলার খবর। নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, ফলো এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন। এই বিভীষণপুর নিউ তরুণ সংঘ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পূর্বপুরীতে মা লক্ষ্মীর আরাধনায় ভর্তি হয়েছিলেন এবং ব্রাহ্ম ঠাকুরানী মা সীতারানীর আরাধনায় ভর্তি হয়েছিলেন সনাতন হিন্দু ধর্মের। সনাতন হিন্দু ধর্মের পুরাণের ব্যাখ্যা মতে যে 33 কোটি দেবদেবী চিন্ময় মূর্তিতে আমরা চিন্ময় রূপদান করে ফুল দুর্গাকে পূজাকে শুরু করি। আমরা বিশ্ব মানবতার দরবারে সনাতন হিন্দু ধর্ম বার্তা পাচ্ছি যে মা মঙ্গলময়ী, মা সৃষ্টির অধিষ্ঠাত্রী দেবী, মা জগৎজননী, মা বিশ্বজননী, বিশ্বের সমস্ত মানুষ মায়ের সৃষ্ট সন্তান। মা আপনি সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনায় নিজেকে নিয়ে, এই ধর্মই হচ্ছে সনাতন হিন্দু। সনাতন হিন্দু ধর্ম বিভেদের বার্তা দেয় না, সনাতন হিন্দু ধর্ম বিচ্ছেদের বার্তা দেয় না, সনাতন হিন্দু ধর্ম বিভাজনের বার্তা দেয় না, সনাতন হিন্দু ধর্ম সাম্প্রদায়িকতার বার্তা দেয় না। সনাতন হিন্দু ধর্ম প্রগতির বার্তা, মৈত্রের বার্তা, অগ্রগতির বার্তা, সম্প্রীতির বার্তা মনুষ্য জাতির উদ্দেশ্যে তুলে দেয়। আর ওই তরুণ সঙ্গের রীতিনীতি মেনে সেই কাজটাই করছে। আজকে মধ্যাহ্নে যারা সকালে রক্তদান শিবিরের আয়োজন করেছে, মধ্যাহ্নে অন্নপ্রসাদ বিতরণের ব্যবস্থা রেখেছে, নিশ্চিতভাবে সর্বস্তরের মানুষ এখানে মিলিত হয়েছে বলে জানা যাবে। এখানে সমবেত হয়েছে, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে। এখন সময় রাত 8:15। এখানে হিন্দুর রক্ত হিন্দুর শরীরে প্রবেশ হবে না মুসলমানের রক্ত হিন্দুর শরীরে প্রবেশ করতে হবে, এ কথার উত্তর কিন্তু কেউই দিবে না। তার কারণ রক্তের কোনো ধর্ম নেই, রক্তের বর্ণ লাল। হিন্দু তরুণ সঙ্গে নমস্কার, আমি বিভীষণপুর নিউ তরুণ সংঘের সভাপতি জয়দেব পাত্র। বিগত 30 বছর আমরা লক্ষ্মী মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। এবছরও লক্ষ্মী মায়ের আরাধনা, সেই সঙ্গে আমাদের সমাজসেবামূলক হিসেবে রক্তদান শিবিরের আজকের আয়োজন ছিল। এই শিবিরে প্রায় 70 থেকে 80 জন রক্তদাতা রক্তদান করেছেন। রক্তদান একটা মহৎ দান, রক্তদান একটি জীবনকে বাঁচায়। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে মানুষের কাছে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবির সফল হয়েছে। এই রক্তদান শিবিরে বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে, শুধু কাছের এলাকা নয়, বহু দূর এলাকা থেকে আমাদের এখানে জনসমাগম ঘটেছে। আমাদের পুজো সুসম্পন্ন হয়েছে এবং আমাদের এছাড়া লক্ষ্মী মা ছাড়া আমরা শীতলা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আজকে তার অন্নপ্রসাদের আয়োজন করা হয়েছে, যে অন্নপ্রসাদের ব্যবস্থা এখনও চলছে।
প্রায় 3000 মতো লোক আমাদেরকে, আমি 3000 লোকেদের কাছে অন্ন তুলে দিতে পেরেছি।